আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আর আজকে আমি একটা মজাদার স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলোকে আমরা সিঙ্গাড়া বলতে পারি। তো তিন কোনা সিঙ্গাড়া তো আমরা অনেক খেয়েছি, তাই ভাবলাম একটু অন্যরকম করে সিঙ্গাড়াগুলোকে বানানো যাক। দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের পাপড়ি গুলো মেলে আছে। তো চলো আর কথা বলাবো না, এবার আমরা মূল প্রসেসে চলে যাই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা। তোমরা যে যতটা সিঙ্গাড়া বানাবে সেই মতো ময়দা নিয়ে নেবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালো জিরে দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম, আর কিছু শুকনো লঙ্কাকে কুচি করে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা, আর সবশেষে দিয়ে দিলাম সাদা তেল। তো এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে একসাথে ময়াম দিয়ে নিতে হবে। আর ময়াম যতটা ভালো হবে ততটাই কিন্তু এই সিঙ্গাড়াগুলো খাস্তা হবে। তো এইভাবে কিছুক্ষণ ময়াম দেওয়ার পর আমি দেখে নেব যে ময়াম হয়েছে কিনা। যদি মনে হয় এরকম দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এখানে ময়দাটাকে একটু শক্ত করেই মেখে নিতে হবে। শক্ত করে মেখে নেওয়ার কারণ হলো ময়দাগুলো যদি শক্ত করে মাখা হয় তাহলে সিঙ্গাড়াগুলো বেশ খাস্তা হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। দেখো কতটা শক্ত করে আমি ময়দাটাকে মেখেছি। তো এইভাবে একটু মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এইভাবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো এবার আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করে রাখা আলু। তো এবার আলু থেকে পুরটা বানিয়ে নেব। তো আলুগুলোকে প্রথমে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনো আর ধনে পাতা কুচোনো। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু চাট মশলা আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার কারণেও কিন্তু বেশ ক্রিস্পি হবে সিঙ্গাড়াগুলো। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি আলুটাকে মেখে নেব আর পুরটাকে বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো আমার আলু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মেখে নেব আর এখান থেকে গোল গোল করে শেপ দিয়ে আলুর পুরটাকে রেডি করে নেব। আর প্রথম থেকে যারা আমার চ্যানেলের পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই তো এইরকম ছোট ছোট করে আমি বলের মতো বানিয়ে নেব। একদমই কিন্তু এই সিঙ্গাড়াগুলোকে বানানো সহজ। তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছোটো থেকে বড় সকলে কিন্তু আমরা এরকম স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করি। তো বাড়িরটাই বেশ স্বাস্থ্যকর হবে, তাই আমরা সবসময় চেষ্টা করব বাড়িতে বানিয়ে খাওয়ার। তো এবার ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর আবারও একটু মেখে নেব। আর তোমরা দেখো কতটা নরম হয়ে গেছে আগের থেকে। তো চলো এবার আমি এখান থেকে লেচিগুলোকে কেটে নেব। তো সিঙ্গাড়ার শেপের মতো ছোট ছোট করে আমি লেচি এখানে কেটে নিচ্ছি। তো আমার সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য অবশ্যই আমি এখানে ময়দা ব্যবহার করব আর ময়দা দিয়ে বেলে নেব। এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক না করা হয়ে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। তো এই দেখো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে ভাঁজগুলো করে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারবে আমি কেমনভাবে করে নিচ্ছি। ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে, তাহলেই তোমরা প্রসেসটা ঠিকঠাক মতো বুঝতে পারবে। তো এবার উল্টে দিলাম আর একটু হাত দিয়ে প্রেস করে দেব। তারপরে যে পুরটা এখানে মাঝখানে আমি দিয়ে দিলাম আর দুই পাশ এভাবে তুলে এভাবে লাগিয়ে দিলাম। তারপর বাকি যে পাশটা আছে ওগুলো তুলে এভাবে লাগিয়ে দেব। তো এভাবে লাগিয়ে দেওয়ার পর এই দেখাচ্ছি হাত দিয়ে এই সাইডগুলোকে এভাবে তুলে নেব। আর পাপড়ির মতো করে দেখো এভাবে কিন্তু লাগিয়ে দিলে দেখতে ফুলের মতো মনে হবে। তো এইভাবে চারটে দিক আমি করে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে। তো দেখো এরকম কিন্তু আমার একটা শেপ দেওয়া হয়ে গেল। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি।
একদমই ইজি প্রসেস, তোমরা চাইলেই কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো দেখো আবারও তোমাদের একটা দেখিয়ে দিই। তো এইভাবে তোমরা ভাঁজগুলো করে নেবে। তো এইভাবে উল্টে দিলাম, আর এভাবে চারিদিকটা একটু প্রেস করে দিচ্ছি। তারপরে আবারও আলুর পুরটা দিয়ে এইরকম করে চারিদিকটা লক করে দেব। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে লেগে যায়। আর এগুলো কিন্তু ভাজার সময়তেও খুলে যায় না। তো এবার আবারও এই যে ফুলের মতো করে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট চলে আসে তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এইভাবে একটা স্ন্যাক্স চায়ের সাথে পরিবেশন করতে পারি। তো এইভাবে দেখো কিন্তু আমার দ্বিতীয় সিঙ্গাড়াটাও তৈরি হয়ে গেল। তো এবার আমি বাকি সিঙ্গাড়াগুলোকে একইভাবে করে নেব। আর এরই মধ্যে আমার সমস্ত সিঙ্গাড়াগুলোকে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তখন আমি সিঙ্গাড়াগুলোকে এখানে একটা একটা করে দিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেম আমি প্রথমে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর যখন একদিক ভাজা হয়ে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই আঁচে করে দেব। তো আমার একদিক ভাজা হয়ে গেছে হালকাভাবে। তো এবার আমি উল্টে দিচ্ছি অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। তো এই দিকটা একটু ভাজা হলে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। এবার দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো এভাবে 2 থেকে 3 বার ভালোভাবে উল্টে পাল্টে এই যে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে আমার কাছে তো সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এই সিঙ্গাড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বানানো একদমই সহজ। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আর এবার এগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। আর ভিডিও রিলেটেড যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তো সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা দেখলে কত সহজে কত সুন্দরভাবে এইরকম ফুলের মতো সিঙ্গাড়া আমরা বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এরই সাথে সাথে আজকের ভিডিওটাকেও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।